এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে। ইসলাম বিদ্বেষী নরেন্দ্র মোদীর দল বিজেপির অন্যতম নেতা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবার খেলেন 3 বাটি গরুর মাংস। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে তার সেই গরুর মাংস খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। গরু মাংস তুমি লুকিয়ে লুকিয়ে খেও না, প্রকাশ্যে খাও। মনে হয় ওটা কম খাচ্ছ, তাই তোমার একটু ভয় বেশি ধরছে। একে তো মুসলমানদের নিয়ে নানা সময় বাজে মন্তব্য করতে দেখা যায় শুভেন্দুকে, তার উপর এভাবে গরুর মাংস খাওয়ার ভাইরাল ভিডিও নিয়ে এখন তোলপাড় পুরো পশ্চিমবঙ্গ। ভিডিওটিতে দাবি করা হচ্ছে বিজেপির এই নেতা মুসলিম পরিবারের সঙ্গে বসে খাবার খাচ্ছেন এবং সেখানে গরুর মাংস পরিবেশন করা হয়েছিল। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই ফেসবুক, এক্স, ইউটিউব ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা। রাতে খাবে বলে আবার টিফিন কেরিয়া করে বয়ে নিয়ে গেছে। তবে ভিডিওটির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। কোথায়, কবে বা কোন পরিস্থিতিতে ভিডিওটি ধারণ করা হয়েছে সে সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। রাজনৈতিক অঙ্গনের অনেকেই মনে করছেন ভিডিওটি ঘিরে যেভাবে প্রচারণা চালানো হচ্ছে তা মূলত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। অন্যদিকে সমালোচকরা বলছেন অতীতে ধর্মীয় ইস্যুতে কড়া অবস্থান নেয়া নেতার বিরুদ্ধে এমন ভিডিও প্রকাশ পাওয়ায় সাধারণ মানুষদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। সামাজিক মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেক ব্যবহারকারী বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ধর্মীয় ইস্যুতে কঠোর বক্তব্য দেয় একজন রাজনীতিক যদি সত্যি এমন কিছু করে থাকেন তাহলে সেটি রাজনৈতিকভাবে বড় ধরনের বিতর্ক তৈরি করতে পারে। আবার অনেকে বলছেন শুধুমাত্র একটি ভাইরাল ক্লিপ দেখে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়, কারণ বর্তমানের প্রযুক্তির মাধ্যমে ভিডিও সম্পাদনা বা বিভ্রান্তিকর কন্টেন্ট তৈরি করাও খুব সহজ হয়ে গেছে। অন্যদিকে গত বছরের এপ্রিলে ঘটে যাওয়া কাশ্মীর হামলার ঘটনায় শুভেন্দু সরাসরি মুসলিমদের 260টি লাশ ফেলার হুমকি দিয়েছিলেন। এবার তিনিই কিনা নিজের স্বার্থে একে একে 3 বাটি গরুর মাংস খেলেন। ভিডিওটি ঘিরে বিজেপির স্থানীয় পর্যায়ের কিছু নেতাকর্মীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে বলে সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে, যদিও এসব পোস্টের সত্যতাও নিশ্চিত নয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বর্তমান সময়ে সামাজিক মাধ্যম রাজনীতির বড় একটি হাতিয়ার হয়ে উঠেছে, ফলে কোনো ঘটনা সত্য হোক বা গুজব দ্রুতই তা লাখো মানুষের কাছে পৌঁছে যায়। আলিফ চৌধুরী, আমার দেশ।